পবিত্র কুরআনে যার কথা উল্লেখ আছে সেই বরকতময় ভূমির ইতিহাস কি আপনি জানেন? পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেখানে ইতিহাস যেন নিঃশব্দে কথা বলে। তেমনই একটি পবিত্র ভূমি হল জেরুজালেম, আর তার হৃদয়ে অবস্থিত আল মসজিদুল আকসা। আল আকসা ইতিহাস, ঐতিহ্য ও ঈমানের পবিত্র ভূমি। পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেখানে ইতিহাস যেন নিঃশব্দে কথা বলে, যেখানে মাটির প্রতিটি কণায় লুকিয়ে আছে সভ্যতার স্মৃতি, মানুষের সংগ্রাম এবং বিশ্বাসের দীর্ঘ পথ চলা। তেমনই একটি পবিত্র ভূমি হল জেরুজালেম, আর তার হৃদয়ে অবস্থিত আল মসজিদুল আকসা। ইসলামে এটি তৃতীয় পবিত্রতম মসজিদ। পবিত্র কুরআনের সূরা আল ইজরাতে এই বরকতময় ভূমির উল্লেখ রয়েছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের যাত্রা শুরু হয়েছিল। এছাড়া বহু নবী রাসূলের স্মৃতি এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে। জেরুজালেম শুধু একটি শহর নয়, এটি হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের মিলনস্থল। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীদের কাছেই এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। এই পবিত্র নগরীর অলিগলি, প্রাচীন পাথরের দেয়াল এবং ঐতিহাসিক স্থাপনাগুলো যেন অতীতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি পথ আমাদের মনে করিয়ে দেয় কত সভ্যতা এসেছে, কত মানুষ এই ভূমিতে তাদের বিশ্বাস, সংস্কৃতি ও ইতিহাসের ছাপ রেখে গেছে। ফিলিস্তিনের বিভিন্ন ঐতিহাসিক শহর যেমন হেব্রন আজও সেই অতীতের স্মৃতি বহন করে চলেছে। হেব্রনের পুরনো শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। এখানেই রয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সম্পৃক্ত ঐতিহাসিক স্থান, যা বহু মানুষের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন। এই অঞ্চলের ঐতিহ্য শুধু স্থাপত্যে সীমাবদ্ধ নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত হয়েছে শিল্প, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য। ফিলিস্তিনি সূচিশিল্প তাথরিজ তারই একটি উজ্জ্বল উদাহরণ। প্রতিটি নকশা কেবল সৌন্দর্যের প্রকাশ নয়, বরং একটি জনগোষ্ঠীর পরিচয়, স্মৃতি এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক। আজকের ফিলিস্তিনে একদিকে রয়েছে আধুনিক নগর জীবনের পরিবর্তন, অন্যদিকে রয়েছে ঐতিহ্য রক্ষার নিরন্তর প্রচেষ্টা। পুরনো ভবন, ঐতিহাসিক নিদর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করে চলেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ইতিহাসকে জানতে পারে। এই ভূমির মানুষ নানা প্রতিকূলতার মধ্যেও আশা হারায়নি। শিল্প, শিক্ষা, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে তারা তাদের পরিচয় ও ঐতিহ্যকে জীবিত রাখার চেষ্টা করছে। আল আকসা তাই শুধু একটি স্থাপনা নয়, এটি একটি ইতিহাস, একটি বিশ্বাস এবং কোটি মানুষের আবেগের প্রতীক। এই পবিত্র ভূমির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা টিকে থাকে তখনই যখন মানুষ তার ঐতিহ্যকে সম্মান করে, ইতিহাসকে সংরক্ষণ করে এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে। আসুন আমরা ইতিহাসকে জানি, ঐতিহ্যকে সম্মান করি এবং পৃথিবীর এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্য সম্পর্কে সচেতন হই।